2026 সালে শীতলকুচি বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শীতলকুচি বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান 26% বসবাস করে, হিন্দু 64% বসবাস করে। অর্থাৎ এখানে কিন্তু ভালোই কম বেশি মুসলমান বসবাস করে, সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। শীতলকুচি বিধানসভাটি 1977 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই বিধানসভায় টিএমসি 2বার জয়লাভ করছে এবং বিজেপি 1বার এবং সিপিএম 7বার। 2021 সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে বিজেপি প্রথমবার জয়লাভ করে। বিজেপি ভোট পায় 1,26,955 ভোট, 50% ভোট পায়, 37% ভোট বৃদ্ধি পায়। টিএমসি এখানে ভোট পায় পার্থপ্রতিম রায়, তিনি পরাজিত হয় এবং 1,07,140 ভোট, 43% ভোট পায় এবং সিপিএম ভোট পায় 6,720 ভোট। অর্থাৎ 2021 সালে বিজেপি এই কেন্দ্রে অল্প ভোটের ব্যবধানে প্রায় 20,000 ভোটের মতন জয়লাভ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2016 সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে টিএমসি সময় ভোট পায় 1,06,647 ভোট, 42% ভোট পায়। সিপিএম 2 নম্বর ছিল 46,164 ভোট, 36% ভোট পায়। 2016 সালে আসনটি শীতলকুচি বিধানসভাটি জয়লাভ করে টিএমসি 15,483 ভোটে। 2026 সালে আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই আসনটি বিভিন্ন লোকসভা এবং বিধানসভা কোন দল কত শতাংশ ভোট পায় সে সম্পর্কে আলোচনা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনী আসন থেকে বিজেপি ভোট পায় 50.81%, টিএমসি ভোট পায় 43%। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি ভোট পায় 46% এবং টিএমসি পায় 46%, প্রায় 5%-র উপর ডিফারেন্স থাকে। 2016 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি পায় 11% ভোট, টিএমসি পায় 44% ভোট, সিপিএম পায় 37% ভোট। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় 16% ভোট, টিএমসি পায় 43% ভোট এবং অন্য দল এখানে 32% ভোট। অর্থাৎ এই চ্যানেলটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে। দেখা যাক আসনটা কে ধরে রাখতে পারে, কিন্তু বিশেষ মনে হয় টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াই হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।